মাঝে মাঝে মূল্যহীন জিনিসও অমূল্য হয়ে ওঠে যদি সে সঠিক জায়গা পায়। আজকে আমি এমন একটা ডেজার্ট তৈরি করব আর এই সাধারণ সেমাই দিয়ে, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। যতটা সহজ ততটাই ইউনিক আর খুবই অল্প সময় লাগে। ঈদের সকালের জন্য পারফেক্ট একটা ডেজার্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি, আর এখন দিয়ে দিলাম স্টিক সেমাই। আর এখন ভালো করে নেড়ে চেড়ে ঘি দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নেব। আর এই সেমাইটা ভাজা ছিল না, তাই আমি ভেজে নিচ্ছি। আর অনেক সময় আছে ভাজাই আছে, সেগুলো অল্প ভাজলেই হয়। এই তো ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম বাদাম। আর এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা পানি। আর এখন ভালো করে নেড়ে চেড়ে এই পানিটা শুকিয়ে নেব। আস্তে আস্তে একটা সময় দেখবেন সেমাইটা একদম আঠালো ভাব চলে এসেছে। আমি কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে রেখেছি। আঠালো ভাব হয়ে যখন একটার গায়ের সাথে একটা লেগে যাচ্ছে, দলা পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে সেমাইটা হয়ে গেছে। তারপর আমি এটা একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিয়েছি। তারপর আরেকটা বাটিতে আধা গ্লাস দুধ দিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই বাটিটাও আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ফ্রাই প্যান আবার বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। আর তার সাথে দিয়ে দিলাম আধা লিটার দুধ। ব্যাস, এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর সাথে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খান ঠিক তেমন পরিমাণে চিনি দিবেন। আর এখানে দিয়ে দিলাম একটু এলাচ আর দারচিনি। আর তারপর যখন দুধটা ভালো করে বলক এসে গেছে, তখনই দিয়ে দিলাম দুধ আর কাস্টার্ড পাউডারের সেই মিশ্রণটা। আর এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আর লাড়া থামানো যাবে না। আর বিশেষ করে চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। তারপর আরো 1 মিনিটের মতন লেড়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি সেমাইয়ের বল তৈরি করে নিচ্ছি। যে সেমাইটা আমি সুন্দর করে সেট করে রেখেছিলাম, এটা এখন কি সুন্দর করে ছোট ছোট বল তৈরি করে নিলাম। অনেকগুলো সেমাইয়ের বল তৈরি করে ফেলেছি। আর এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দেব। আর তারপর যে কাস্টার্ড পাউডারটা একটু ঠান্ডা হয়ে এসেছে, সেটাকে আমি সুন্দরভাবে একটা বাটিতে সেট করে দিচ্ছি। সত্যি বলতে এটা কিন্তু একদমই পাতলা থাকবে, ঘন হওয়া যাবে না। ঘন হলে কিন্তু খেতে একদমই ভাল লাগবে না। তো যাই হোক, এখন এই সেমাইয়ের বলগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা কিন্তু একদমই পাতলা হতে হবে, না হলে সেমাই কিন্তু পুরোটা খেয়ে নেবে। আর পরবর্তীতে কোনো রস থাকবে না। তো যাই হোক, এই তো এখন আমি সেমাইয়ের বলগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে। আর এই দেখেন কত সুন্দর লাগছে, কত ইউনিক একটা রেসিপি। একদম অল্প সময়ে অল্প খরচেই তৈরি করে নিতে পারেন। আগের দিন রাতে তৈরি করে বাস পরের দিন ঈদের সময় খেতে পারেন। অথবা ঈদের দিন তৈরি করে ঈদের পরের দিনও খেতে পারেন। অনেক মজা হয়। তো যাই হোক, তারপর এখানে দিয়ে দিলাম আমি কিছুটা বাদাম কুচি, আর সাথে দিয়ে দিলাম কিশমিশ। বাস, সুন্দর দেখা যাচ্ছে, এখন খুবই ভালো লাগছে দেখতে। আর খেতে যে কতটা মজা হবে এটা দেখেই বোঝা যাচ্ছে। এই তো এখন আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, কতটা ইউনিক। আর খেতে যে অসাধারণ হয়েছে এটা বোঝাই যাচ্ছে। এবার ঈদে আপনি চাইলে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। বিশেষ করে বাচ্চারা তো এই সময় কখনোই মুখে দিতে চায় না। কিন্তু এভাবে যদি আপনি ডেজার্ট তৈরি করে দেন, দেখবেন বাচ্চারাও মজা মজা করে খাবে। তো যাই হোক, আজকের এই ডেজার্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত পাশে থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।